আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে আমরা ঘরের ভিতর পাইপ কিভাবে ফেলবো। দেওয়াল কেটে পাইপ ফেলার জন্য দেওয়ালটা ভালোভাবে কাটতে হবে। সেটা আমি কেটে নিয়েছি আমার ভিডিওর সুবিধার্থে। নয়তো ভিডিও যদি পাইপ কাটা দেখায়, দেওয়াল কাটা দেখায়, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য আমি কেটে নিয়েছি। আমি ডিবি বক্সগুলো একদিন আগে সেট করে নিয়েছি সিমেন্ট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেট করার প্রধান কারণ হচ্ছে যে কি লড়বে না। যখন আমি পাইপটা ঢালবো, ডিবি বক্সে হোক সুইচ বক্সে হোক, পাইপ মানে ওইটা লড়বে না, ব্যাকা হয়ে যাবে না। যখন প্লাস্টার করবে তখন ঠিক ওর জায়গায় ও দাঁড়িয়ে থাকবে। তো তার জন্যে আমি একদিন আগে করে নিয়েছি। দেখুন আমি কিভাবে করি। পাইপ গালান যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা একটা করে কাঁচা মেরে নেব, যাতে কাঁচাও মারতে পারেন, আর ওই একটা সিজুয়াল কি একটা কিলাম আছে ওটাও মারতে পারেন আপনার সুবিধার্থে। যেটা খুশি সেটা মারতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সুবিধাটা কাঁচা মারছি, কাঁচাতেই ভালো হয় আমার কাছে। তো 2 ইঞ্চি ধরনের কাঁচা মেরে দিচ্ছি যাতে পাইপটা না লড়ে যায়। এরপরে কি করব, ওপরে মশলাটা দিয়ে দেবো, যেন যখন প্লাস্টার করবে মশলাটা পাইপের ওপর মারার সময় আমার পাইপটা যেন হিলে না বেরিয়ে আসে। হিলে বেরিয়ে এলে কী হবে, আমার প্লাস্টারের উপরে কিন্তু মশলাটা হয়ে যাবে। পাইপটা হয়ে গেলে মশলা যখন মারবে তখন লেভেল হবে না, পাটা লেভেলে পাইপের ঠেকে যাবে। তার জন্যে ঠিকভাবে লেবেল করা দরকার পাইপটা, যেন দেওয়াল লেবেল যেন থাকে। যখনই আমি বা অন্য কেউ কাজ করে ওরা দেওয়াল লেবেল করেই লাগায়। তো আমার পাইপটাও দেওয়াল লেবেল আছে। একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়ে আমি মশলাটা ওখানে ঠেসে ভরে দিব, যেন পাইপটা প্লাস্টার করার সময় না বেড়ে আসে। তো এখানে হচ্ছে 5টা লাইন। একটা হচ্ছে টিউব লাইটের, যেটা উপরে জংশন বক্স দিয়ে আটা আছে। আর 5টা হচ্ছে যে কি 3টা ঘর আছে, 3টা ঘরে 3টা লাইন যাবে। আর একটা লাইন মেন লাইন আসবে, আর একটা বাইরের লাইন। এটা 1 নম্বর ঘর, মাস্টার বেডরুম। এখানে 3টা বোর্ড আছে যেটাতে আমি পাইপ নিয়ে যাচ্ছি। সেখানে একটা ফ্যানের ওয়াল ফ্যানের জায়গা হবে, বাকি এখানে একটা, আর ডাইনে একটা বোর্ডের জায়গা হবে। এটা 2 বে সুইচ হবে। এটা সিম্পল, প্রতিটা ঘরে যেরকম হয় ওয়ারিং, এই ঘরেও সেটাই হচ্ছে। সাধারণত একটা ফ্যান লাগাই এখানে। যে ঘর মালিক বলেছে আমার এখানে একটা ওয়াল ফ্যান লাগবে, তো ওয়াল ফ্যানের জন্য একটা 2 বে সুইচের বোর্ড লাগিয়ে দিয়েছি। এখান থেকে ও কানেকশন করতে পারবে, আবার অন্য বোর্ড থেকে কানেকশন করতে পারবে। এটা সব জায়গা থেকে কানেকশন করার জায়গা রেখেছি। যে আমি করি আর যেই করুক, ওয়ারিংটা যখন করবে তখন যেন মানে সব দিক থেকেই তারটা পড়তে পারে, যার যেটা সুবিধা হবে সেখান থেকে তারটা ভরবে। আর যদি কোনো ইলেকট্রিশিয়ান ভাই আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন আপনারা বেড সুইচ, যেটা বেড বোর্ড হবে, সেটা কত ফুট ওপরে লাগান। আমি এখানে সাধারণত 4 থেকে 4.5 ফুটের মাঝে লাগাইছি এই বোর্ডটা। আমি এরকমই লেগে থাকি, 4.5 ফুটের ওপরে না, 4 ফুটের নিচে না। এটা আমার বেডের মাপ। আর যেটা মেন সুইচ হবে ঘরের ভিতর, সেটা 4.5 ফুট থেকে 5.5 ফুট এটা আমি লাগিয়ে থাকি। আপনারা কত ফুটের ওপরে লাগান সেটা জানাবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, আমি যে মেন সুইচ লাগাইছি, মেন সুইচ ডিবি বক্স, সেটা আমি লাগিয়েছি এখানে 6 ফুটের হাইটে। এটা কাস্টমারের ডিমান্ড ছিল, যে ঘর মালিক তার ডিমান্ড ছিল, যাতে আমার যদি ট্রিপ হয়ে যায় তাহলে জানাই আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। সাধারণত আমরা ডিবি বক্স ঘরের যেখানে মেন বোর্ড থাকে সেখানে লাগাই। মেন বোর্ড বলতে মিটার যেখানে থাকে সেখানে লাগাই। আর আমরা লেনটানের ওপরে লাগাই, যেখানেই লাগাই, সামনে ফ্যান সাইডে হোক ব্যাক সাইডে হোক, যেখানেই লাগাই। আর লেনটানের ওপরে লাগাই এখানে কাস্টমারের সুবিধার জন্য। উনি বললো যে কি আমার এখানে এরকম জায়গায় লাগবে, তো আমি এখানেই লিখে দিলাম। আপনারা কোথায় লাগার জানাবেন। আর তার নিচেই আমি ওইটা লাগিয়েছি, মেন 12 মডেলার বক্স।
তো আমি কাস্টমারের এই ডিমান্ডটা এখানে শো করেছি। এটা আপনারা জানাবেন যে আপনারা কাস্টমারের কথা শুনেন না আপনাদের নিজে যেখানে লাগান সেখানে লাগান, এটা আমাকে জানাবেন। আমি এখানে হয়তো নতুন, আমি দীর্ঘ 10 বছর ধরে বাইরে কাজ করি। তো বাইরের কথাটা ওইটা সম্পূর্ণ একটা দেওয়ালে থাকবে, এখান থেকে কানেকশন অন্য অন্য জায়গায় যাবে, সেটা দেখে থাকেন আপনারা। আমি ওরভাবেই কাজ করি। আর বাইরে আমি আপনারা এখানে জানাবেন আপনাদের এই ইলেকট্রিক কাজের দেওয়াল কাটার রেটটা কেমন। আমি আসলে এটা জানতে চাই, আমি এটা জানি না। আমি আপনাদেরকে যদি বলি 1 ফুট দেওয়াল, যেমন 1 ফুট পাইপ কেটে বসিয়ে দিব, এটা আমার 25 টাকা ফুট, 25 থেকে 30 টাকা। আমি যদি আমাকে ওয়াল চার মেশিন দিয়ে কাটতে বলে তো 30 টাকা ফুট, আর যদি এরকম আমাদের গ্যালেন্ডিং আর ড্রিল মেশিনে কাটতে বলে তা 25 টাকা ফুট নিই। তো সাধারণত 25 টাকায় ফুট চলে আমাদের বাইরের রাজ্যে। আমাদের এই রাজ্যে মুর্শিদাবাদে কত চলছে আমি বলতে পারবো না, এটা জানাবেন আমাকে। ফুটে হিসাব চলে না স্কোয়ার ফিট হিসাব চলে না আপনার ঠিকা চলে, এটা আমাকে জানাবেন, আমার জানতে খুব ইচ্ছা আছে। তাহলে আমারও জানা থাকবে কীভাবে কী করে। এটা 2 নম্বর ঘর, তো 2 নম্বর মাস্টার বেডরুম, এটাতে কাজ চলছে। তো এখানে টোটাল 3টা ঘর আছে, 3টা ঘরে সেমভাবেই আপনার পাইপ ফেলবো, সেমভাবে ওয়ারিং হবে। তো আপনার বলবেন, আমি হয়তো গ্রামে নতুন কাজ করছি, জানাবেন যেন আপনাদের কথা শুনে আমি কাজটা করতে পারি। তো এই বোর্ড থেকে আপনার সোজা চেয়ে এম দিয়ে উঠে এই বোর্ডে লাইন হবে, এটা আপনারা বুঝতে পারছেন। আর উপরে ছাদের ওপর দিয়েও লাইন আছে। তো এই বোর্ডটা মাঝের যে বোর্ডটা আছে এটা 2 ধার থেকে আপনি লাইনটা দিতে পারবেন। এটা 3 নম্বর রুম, এই 3 নম্বর রুমে এখানে লাইটের কোনো পয়েন্ট ছিল না, তো 2টো লাইটের পয়েন্ট করেছি, আর একটা টেবিল ওয়াল ফ্যানের পয়েন্ট করা আছে, আর এখানে একটা বোর্ড লাগানো আছে, একটা পয়েন্ট করেছি, এটা মেন বোর্ড। আর 2 নম্বর ঘর থেকে এটা মেন লাইন এসেছে। তো এভাবে আমরা কাজ করে থাকি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমার কাজটা ঠিকঠাক হয়েছে কি না, তাহলে আমি বুঝতে পারবো যে কি আপনারা আমার ভিডিও দেখে কাজটা যাচাই করেছেন। এটা হচ্ছে সিঁড়ি রুম, সিঁড়ি ঘরের একটা লাইন হবে, এই সিঁড়ি ঘরের লাইন থেকেই আপনার মেন লাইন আসবে। সিঁড়ির নিচে আমাদের মিটার আছে, মিটার থেকে লাইনটা আসবে, সোজা উঠে ছাদের উপর দিয়ে আমার মেন ডিবি বক্সে লাইনটা যাবে। আর একটা কাটিং দিচ্ছেন, এটা বাহিরকার, বাইরে 2টো লাইটের পয়েন্ট আছে, এই লাইটের পয়েন্ট 2টো বাইরে যাবে। আর এখানে আমরা পেরেক মেরে নিচ্ছি যেন পাইপটা না বাইরে আসে প্লাস্টার করার সময়। দেখুন কীভাবে করি। এই পাইপটা বাইরে যাবে, দেখুন কীভাবে করি, বাইরে গ্রুপ কাটা আছে, আপনারা জানাবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা এখানে ফুট হিসাবে কাজ করেন না ঠিকা হিসাবে না স্কোয়ার ফিট হিসাবে। স্কোয়ার ফিট হিসাবে মানে একটা দেওয়াল আপনার যদি 10 বাই 10 হয় তাহলে 100 স্কোয়ার ফুট হয়, তাহলে 100 স্কোয়ার ফুটে আপনি যতই কাটিং করুন না কেন একই পয়সা। যেমন স্কোয়ার ফিট হিসাব যদি নিই তাহলে আমরা 8 টাকা থেকে 10 টাকা করে থাকি স্কোয়ার ফিট হিসেবে। আর রানিং ফিট যেন 1 ফিট তার পাইপটা লেগে পাইপটা কেটে বসিয়ে দেবো, এটা 25 টাকা স্কোয়ার ফিট বাইরের রাজ্যে। আর আপনার যদি ছাদের বলি, ছাদেরটা হচ্ছে যে কি আমরা 3 টাকা থেকে 4 টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি। যেমন ছাদে আপনার নর্মালি একটা ওখানকার ঘর মানে কেরালাতেই আমি কাজ করি, কেরালার যে একটা স্ট্যান্ডার্ড মাপ ঘর আছে সেখানে 4টা বাটি লাইট থাকে, 2টা ফ্যানের সুইচ থাকে। তো এই বেসিক যে পাইপ ফেলা, এই পাইপ ফেলাতে আমরা 3 টাকা থেকে 4 টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি। যেমন ধরেন 1200 স্কোয়ার ফুট হলে 1200 গুণ 4 টাকা, তাহলে আপনার টোটালটা আমার বেড়ে আসবে কত হচ্ছে হিসাব করে ওই টাকাটা আমরা নিয়ে থাকি। আর দেওয়ালে তো আপনাকে বললাম যে আমরা 25 টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি। তো আমি গ্রামেরটা জানতে চাই, গ্রামে আমি এটা হাজার হিসাবে করে দিয়েছি। আর টোটাল কাজ এখানে হয়েছে আপনার 295 স্কোয়ার ফিট রানিং ফিট। তো তার কারণে আমি আপনার তিনটা থেকে 3টা 3.5
মুনিশ চাইছি, তাকে খরচ চাইছি। তো উনি বলতে এটা বাইরের দুটো লাইটের পয়েন্ট আছে, আসলে এখানে পয়েন্ট দেওয়া ছিল না, তাই আমরা ছাদ থেকে ওয়াটার লেভেল পাইপে দিয়ে দিয়েছি। আর এখানে আমার যে 3টা মেশিন দেখছেন, এই 3টা মেশিন দিয়ে আমি কাজ করেছি। একটা হচ্ছে অটো পাওয়ার, আর আর একটা আমার বড়ো যেটা আছে 6 ইঞ্চি মেশিন, 5 ইঞ্চি মেশিন, এটা অটো পাওয়ারের মেশিন। এটা 6 ইঞ্চিটা ডন চিনের। এটা দিয়ে কাজ করলে আপনার খুব তাড়াতাড়ি কাজ হয়। আমি যদি বোর্ডের লাইন করি বা বোর্ডের কানেকশন কাটিংটা করি, একবারই কাটিংটা হয়ে যায় 6 ইঞ্চি ব্লেডে। আর এটা তো আপনি হ্যামার দিলে এই